ভগবান বিষ্ণুর বরাহ অবতারের এই কাহিনী বেশিরভাগ মানুষই জানেন না। সপ্ত ঋষিদের একজন ঋষি কশ্যপের দুটি পত্নী ছিলেন, অদিতি ও দিতি। অদিতির পুত্ররা দেবতা হন আর দিতির পুত্ররা হন অসুর। দিতি তার স্বামীর উপর রুষ্ট ছিলেন, কারণ অদিতির দেবপুত্ররা ও ভগবান বিষ্ণু একত্র হয়ে দানবদের সাথে মিলে সমুদ্র মন্থন করেছিলেন। কিন্তু যখন অমৃত বের হলো, তখন ভগবান বিষ্ণু মোহিনী অবতার নিয়ে অমৃত কেবল দেবতাদের দিলেন। অমর হয়ে দেবতারা অসুরদের পরাজিত করে 3 লোকের উপর রাজত্ব শুরু করলেন। কিন্তু ঠিক সেই সময়ই বৈকুণ্ঠে সনত কুমাররা ভগবান বিষ্ণুর দ্বার রক্ষকদের অভিশাপ দেন। সেই দ্বার রক্ষকরাই দিতির গৃহে জন্ম নিলেন হিরণ্যক্ষ ও হিরণ্যকশ্যপ নামে 2 দানব রূপে। হিরণ্যক্ষ ব্রহ্মাজির কাছ থেকে বর পেয়েছিলেন যে তাকে না মানুষ না পশু কেউ হত্যা করতে পারবে না। তিনি সমস্ত প্রাণীদের নাম উল্লেখ করলেও বরাহের নাম উল্লেখ করেননি। পরে হিরণ্যক্ষ দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে 3 লোকের রাজা হলেন। তিনি ধরিত্রী মা, যিনি ভূদেবী ও মা লক্ষ্মীর রূপ, তাকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দিলেন। অন্যদিকে ভূদেবীর আর্তনাদ বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছালো। ভগবান বিষ্ণু বরাহ অবতার গ্রহণ করে হিরণ্যক্ষকে বধ করলেন, ভূদেবীকে উদ্ধার করলেন এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করলেন।